জাদুবন আর সাতরঙা গাছের গল্প। চাঁদের আলোয় ভেজা এক গভীর অরণ্যের নাম নীলাময় বন। এই বনে এমন সব প্রাণী আর বৃক্ষ আছে যাদের সম্পর্কে বাইরের পৃথিবী কোনো দিন জানতে পারে না। তাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল একটি বিশাল গাছ, সাতরঙা জাদুর গাছ। গাছটির কাণ্ড রূপালী, পাতা নীল, ফুল আগুনের মতো কমলা, আর রাতের শেকড়ের ভেতর দিয়ে বয়ে যায় 7 রঙের আলো। এই গাছকে কেন্দ্র করেই বনের সমস্ত প্রাণী এক অদ্ভুত নিয়ম মানে। যে কেউ দুঃখী হলে গাছটি তাকে আলো দিয়ে সান্ত্বনা দেয়, আর কেউ খুশি হলে তার হাসি গাছের পাতায় ঢেউ তোলে। বনের প্রাণীরা জাদুর গাছকে তাদের মায়ের মতো ভালোবাসে। বনের এক প্রান্তে থাকে রূপলি ডানার পাখি, নাম ঝিঁঝিরা। ঝিঁঝিরারা দিনে দেখা যায় না, কারণ তাদের ডানা সূর্যের আলোয় স্বচ্ছ হয়ে যায়। তারা শুধু রাতের আকাশে উড়ে ছোট ছোট সুর তোলে, যা শুনে ফুলেরা নড়ে চড়ে উঠে বনের বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে। আরেক পাশে থাকে বনজুড়ে বিখ্যাত বুদ্ধিমান কচ্ছপ ধীরু। ধীরু অন্য সব কচ্ছপের মতো ধীর হলেও তার মনের ভেতর দৌড়ে চলে। বনের সব প্রাণী কোনো সমস্যা নিয়ে ধীরুর কাছে আসে, আর ধীরু ধীরে ধীরে হাসি মুখে উত্তর দেয়। মাটি ফুঁড়ে এক সময় উঠে আসে চমৎকার শিয়াল ব্লুমোরা। তাদের লেজে থাকে আলোর নরম শিখা। রাত হলে তারা লেজ নাড়ালে বনের পথ আলোকিত হয়ে যায়। ছোট প্রাণীরা ব্লুমোদের পিছু পিছু হাঁটে, যাতে অন্ধকারে পথ হারাতে না হয়। একদিন বনে হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সাতরঙা জাদুর গাছ তার আলো জ্বালাতে ভুলে গেল। সাধারণত সূর্য ডোবার পরই গাছের কাণ্ডে নীল আলো জ্বলতে শুরু করে, কিন্তু সেদিন গাছ নিস্তব্ধ। পাতাগুলো ভারী, ফুলগুলো নুয়ে আছে, আর বাতাসে যেন এক ধরনের অস্বস্তি ঢুরছে। ঝিঁঝিরারা সবার আগে ব্যাপারটা টের পেল। তারা উড়ে উড়ে খবরটা ছড়িয়ে দিল, গাছটা অসুস্থ, আমাদের কিছু করতে হবে। ধীরু ধীর পায়ে গাছের কাছে এসে কাণ্ড ছুঁয়ে দেখল। তার পুরনো চোখে দুশ্চিন্তা। গাছের মনের মধ্যে অস্থিরতা। নিশ্চয়ই বন কোথাও ভারসাম্য হারিয়েছে, সে বলল। ব্লুমোরা শিয়ালের দল লেজ জ্বালিয়ে চারদিকে দৌড়ে খোঁজ শুরু করল। কিছুক্ষণ পর তারা চমকে ওঠে। বনের দক্ষিণ প্রান্তে দেখা গেছে একটা বিশাল ছায়া ঝড়। সেই ঝড় মাটির মৃদু শক্তি টেনে নিচ্ছে। বনের প্রাণীরা জানে নীলাময় বন শান্তি পছন্দ করে। ঝড় কোনোদিন এখানে প্রবেশ করে না, কিন্তু আজ যেন অদ্ভুত এক শক্তি বনের দিকে টেনে আনছে অন্ধকার। ঝিঁঝিরারা ঝড়ের উপরে উড়ে গিয়ে সুর তোলে, কিন্তু ঝড় সরে না। ব্লুমোরা শেয়ালরা লেজ জ্বালিয়ে ঝড় ঠেলতে চাইলেও কোনো ফল নেই। ধীরু আরও কাছে গিয়ে বাতাস শুঁকে বোঝার চেষ্টা করল। সে বুঝল এই ঝড় বনের ভয়ের শক্তি থেকে জন্মেছে। এ কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। বনের প্রাণীরা তো আজীবন শান্তিতে থাকে, তবে ভয় এলো কোথা থেকে? ঠিক তখন জাদুর গাছের কাণ্ড হালকা নড়ল। গাছের কোমল কণ্ঠ শোনা গেল। কারোর হৃদয়ে ভয় জন্মেছে, আর সেই ভয় বনে ছড়িয়ে পড়ছে। সবাই একে অন্যের দিকে তাকালো। কে ভয় পেয়েছে? শেষ পর্যন্ত দেখা গেল বনের সবচেয়ে ছোট প্রাণী, একটি কমলা রঙের খরগোশ ছানা টিকো, ঝড় দেখে এত ভয় পেয়েছিল যে গাছের কাছে এসে কাঁদতে চেয়েও সাহস পায়নি। তার সেই চুপচাপ ভয় ঝড়ে রূপ নেয়। ধীরু টিকোকে কাছে নিয়ে শান্ত কণ্ঠে বলল, ভয় পাওয়াটা খারাপ নয় টিকো, কিন্তু ভয়কে লুকিয়ে রাখলে তা অন্ধকার হয়ে যায়। টিকো চোখে জল এসে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম কেউ আমাকে নিয়ে হাসবে। এই মুহূর্তে জাদুর গাছ হালকা আলো ছড়ালো। এখানে কেউ কারুর ভয়ে হাসে না টিকো। গাছের কথা শুনে চারদিক উষ্ণ হয়ে উঠল। টিকু তার ছোট্ট থাবা দিয়ে গাছের কাণ্ড ছুঁয়ে বলল, আমি ভয় পেয়েছিলাম, আমি এখন তা বলছি। তার কথার সাথে সাথে ঝড়তে কাঁপতে কাঁপতে ছোট হতে লাগলো। ঝিঁঝিরারা আশার সুর তুলল। ব্লুমোরা উজ্জ্বল আলো ছড়ালো, আর ধীরু ধীর পায়ে হাসল। মিনিট কয়েকের মধ্যে ছায়া ঝড়টি মিলিয়ে গেল।
বনের বাতাস আবার মিষ্টি হয়ে উঠল। জাদুর গাছ হঠাৎ পুরো 7 রঙে আলোকিত হলো। পাতাগুলো কাঁপতে কাঁপতে ঝরে পড়ল রঙিন ঝিলিক। পুরো বন ঝলমল করে উঠল। টিকো বিস্ময়ে তাকিয়ে বলল, জাদুমা, তুমি আবার হাসছ? গাছ নরম স্বরে বলল, যে বনে সত্য বলা হয়, ভালোবাসা থাকে, সেখানে আমি সব সময় হাসি। সেই রাতের পর থেকে নীলাময় বনের প্রাণীরা একটা নতুন শিক্ষা পেল। ভয়কে লুকিয়ে রাখলে অন্ধকার জন্মায়, আর তা ভাগ করে নিলে আলো ফিরে আসে। আর 7 রঙা জাদুর গাছ সেই আলোয় প্রতিটি রাতকে রূপকথার মতো সাজিয়ে তোলে। বন্ধুরা, কার্টুনটা কেমন লাগলো? আশা করি দারুণ লেগেছে। দ্বিতীয় পর্ব দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।